গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা, কিন্তু দেখো বৃষ্টি অঝরে পড়ে যাচ্ছে আর আকাশ পুরো কালো হয়ে রয়েছে। মানে কি বলবো, এতদিন বৃষ্টি হয়নি আর এখন কালকে দুপুর থেকে পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এত বৃষ্টি হয়েছে যে আমাদের মানে উঠোনটা পর্যন্ত দেখো পুরো জলে ভরে গেছে। কখনো এরকম হয় না। তবে এটা ভেবে ভালো লাগছে যে এত গরমের পর এই যে বৃষ্টিটা একটু হলেও মানে শান্তি লাগছে। তো দেখো আমি ব্রাশ ঠাশ করে চলে এসেছি। ব্রাশ করতে গেছি তবুও ভিজে গেছি, মানে এতটা বৃষ্টি হচ্ছে। আর আমার ছেলে তো বৃষ্টির মধ্যেই পাগল হয়ে গেছে যে বৃষ্টির মধ্যে আমাকে দোকানে নিয়ে চলো, আমি দোকানের খাবারই খাবো। আমি বললাম দুধ খাওয়া, বলছে না আমি দোকানের খাবারই খাবো। তা যাই হোক, মা নিয়ে গেল ওকে দোকানে। আর দেখাচ্ছে দেখবে যে কী কী খাবার নিয়ে এসছে। বলছে যে মা দেখো, আমি দেখাই। আমি বললাম দেখা। এই যে বিস্কুট, কেক এইসব নিয়ে এসছে। মানে ওর হচ্ছে সকালবেলা উঠলে মোট কথা হচ্ছে গিয়ে আমাকে দোকানে নিয়ে যেতে হবে, দোকানের খাবার খাবো। তো যাই হোক, ওই যে কিনে দেওয়া হয়েছে। আমি বললাম আয় আমার সাথে একটু বস। তা বলছে না বসবো না, আমি ওকে জোর জবরদস্তি বসিয়ে রেখেছি। তো যাই হোক, এবার দেখো মা চা দিয়ে গেল। তো চা খেতে খেতে ভাবছি আজকে তো আর স্কুলটা যাওয়া হবে না, তাহলে কি করি, তাহলে ছেলেকে একটু পড়তে বসে। সামনে 12 তারিখে ছেলের এক্সাম আছে। তো ভাবছি তাহলে পড়তেই বসাই। আর ও জানো তো হাতে ধরে কিছু লিখতে চায় না, বলে মা লিখিয়ে দাও। আমি যে না তুই একা একাই লিখবি। তারপরে দেখো ওই যে একা একা লিখছে। আমি বললাম না তোকে লিখতেই হবে একা একা। তা যাই, তো দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। যে কি রান্না হচ্ছে দেখতে, দাদা দেখি মা রান্না করবে মাংস আর উচ্ছে আলু ভাজা। তো আমি মাকে বললাম মা তাহলে তাড়াতাড়ি করো, আমি বাড়ি যাব, আজকে বৃহস্পতিবার গিয়ে পুজো দিতে হবে। তা মা বললো ঠিক আছে তাড়াতাড়ি করছি। তা আমি বৃহস্পতিবার করে বাড়ি চলে আসি কারণ ও বৃহস্পতিবার করে ছুটি পায়। তো বৃহস্পতিবার করে বাড়ি আসি আর বৃহস্পতিবার করে আমি এখান থেকে খাবারটা নিয়ে যাই। কারণ নিয়ে যাই হচ্ছে আমি ছেলেকে স্কুলে দিতে যাই। তার ওখান থেকে এসে আমি যে এখানে রান্না করব সেটুকু রান্না আমি করতে পারি না। তা মানে করতে পারি না বলতে কি, মানে আমি একটু মানে অসুবিধা হয়ে যায়। ওই জন্য আমি মা বলে তাহলে তুই এখান থেকে খাবারটা নিয়ে যা, আর রাত্রিবেলা ওটা যদি হয় আর না তো আমি বিরিয়ানি কিনে খেয়ে নিই। তো যাই হোক গেল। তো মাকে তাড়াতাড়ি বললাম যে মা তাদের রান্না কর। মা বলে হ্যাঁ করছি, কেননা বাবাকেও আবার খাবার দিতে আসতে হবে, কেননা বাবার কারখানায় এখন মানে খুব চাপ। ওই জন্য আর মানে কি বলবো, তাড়াতাড়ি হচ্ছেও না, মানে কাজ আসছে কিন্তু তাড়াতাড়ি হচ্ছে না। ওই জন্য মা বলে কি যে খাবারটা দিয়ে আসতে। তা দেখো করতে করতে মার মাংসটা এখানে দেওয়া দেওয়া হয়ে গেল। তা আমি মাকে বললাম কি যে মা তুমি তাহলে করতে থাকো, আমি তাহলে স্নান টান করে রেডি হয়ে আসি। তো ততক্ষণে দেখি মা রান্না টান্না করছে। তা মা দেখো কষিয়ে জল দিয়ে ঢেকে দিয়েছে। মা বলছে যে তাড়াতাড়ি হয়ে গেছে, তুই তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যা। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার ছেলেকে স্নান করিয়ে নিই। তো ছেলেকে স্নান টান করিয়ে দেখো চলে এসেছি। এই যে দেখো আমার মার রান্নাটা হয়ে গেছে। তো আমি সোজা নিয়ে আমি আমাদের বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কিছু কাজ টাজ করলাম, ঘর টর মোছা থাকে মুছলাম। তারপরে আমি ভাতটা নিয়ে আসিনি ওখান থেকে, কেননা অতটা ভাত কী করে আনবো। তা আমি এখানে এসে চট করে ভাতটা বসিয়ে দিয়েছি। তা বসিয়ে দিয়ে দেখো যে একটু ফোনটা নিয়ে বসেছি। ছেলে বলছে মা চলো আমাকে ফোন দাও, আমাকে খিদা পেয়েছে, আমি ভাত খাওয়ালাম। তাহলে চল, আমি ওর জন্য শুধু ভাতটা নিয়ে এসেছি ছোটো টিফিন গাড়ি করে, ও আর কটুকুনি ভাত খায়। তা আমি বললাম চল তাহলে তোকে ভাতটা খাইয়ে দিই। তা বলছে তাহলে আগে ফোন দাও তারপরে ভাত খাবো। আমি বললাম ঠিক আছে দিচ্ছি, চল ফোন দাও। তারপর ওর সাথে একটুখানি গল্প করে নিলাম। আর ও এত কথা শিখেছে, মানে ওর সাথে কথায় কেউ পারবে না। আমি বললাম থাক তোর সাথে কথায় পারবো না, চল আমরা ভাত খেয়ে নিই। তা বলছে চলো। আর একটু ওর ঢং করছে দেখো, ঢং করে টাটা বলছে। আমি বললাম টাটা বল, ঢং করে টাটা বলছে। মানে ও এত ঢং শিখেছে কি বলবো। আর খুব দুরন্ত হয়েছে, মানে একটা যে কথা শুনবে আর ওকে ছেড়ে দিলে ও যে কি করবে তার কোনো ঠিক নেই। বললাম তাড়াতাড়ি চল খেয়ে নিয়ে। তো দেখো খেতে বসে পড়েছি। আর ও একা একাই বকবক করছে ক্যামেরার সামনে যে দেখো বন্ধুরা আমি খাচ্ছি এইসব। আমি বললাম তোকে এত কথা কে শেখায় রে? বলছে আমিই শিখি। তো যাই হোক, তো ওকে খাইয়ে নিলাম। তো ওকে খাইয়ে নেওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়ানোর পরে ওর বাবাও চলে এসছে। তো চলে এসে চান ঠান করলো, হাত মুখ ধুলো তারপরে খেতে বসে পড়লো। তা আমি বললাম তাহলে চলো, এখন আর ভাল লাগছে না, এখন ঘুমও পেয়েছে। তো আমরা শুয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি।
জল গরম করতে আর চা করতে। তো ছেলের জন্য জল গরম করে নিয়েছি, এখন আমাদের জন্য 2 কাপ চা করছি। তো চায়েটা 2 কাপ দেখো মেপে নিয়ে নিয়েছি। আমরা সন্ধ্যাবেলা সকালবেলা লিকার চাই খাই আদা দিয়েই বেশি ভালো লাগে। তো দেখো চাটা হয়েও গেল। এবার চা খেয়ে ভেবেছি একটু বাইরে বেরোবো, কিন্তু বাইরে বেরানোর কোনো উপায় নেই, কারণ মানে সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো মানে একটু যে ছাতাটা নিয়ে বেরাবো সেইটুকু ছাতাটা নিয়েও আমার মানে বেরানোর ইসে নেই। তো বললো যে ঠিক আছে তাহলে আমাকে বলো কী কী আনতে হবে, চাটা খেয়ে তাহলে আমি যাই তো নিয়ে আসি। তো চাটা দেখো খেলাম। তো দেখো চা হয়ে যাচ্ছে, চা মানে হয়ে গেছে, আর আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি আসো না, আমাকে ফোনটা দাও। তা আমি বললাম ঠিক আছে চল দিচ্ছি। তো দেখো চাটা খেয়ে এবার তাও একটু বৃষ্টিটা কমলো, ভাবলাম কি একটু বেরোবো। তা দেখি না, বেরোনো যাবে না, ছেলেকে নিয়ে বেরোনো যাবে না। এমনি সেদিনকে একটু ভিজেছিল, ঠান্ডা ঠান্ডা লেগেছিলো বলে আর বেরোনো হয়নি। তারপরে আমি আরও একটুখানি বসলাম একা ঘরে, কি করব, একটু ফোন দেখতে দেখতে আনলাম না, চলো একটুখানি ভিডিও করি। তো দেখো ও আমার সাথে বসে পড়েছে, মা চলো আমিও তোমার সাথে ভিডিও করব। তা ভিডিও করতে করতে দেখি ওর বাবা ফোন করলো, বলল যে কি খাবে। তা আমি বললাম তো চলো আজকে একটু চাউমিন খাওয়া যাক, বাইরে বৃষ্টি পড়ছে। তা বললাম কি তুই চাউমিন খাবি, ছেলে তো একলাফে যে মা আমি চাউমিন খাবো। বললাম ঠিক আছে দাঁড়া, বাবা নিয়ে আসছে চাউমিন। তা চাউমিন খাবে বলে আমার কাছে শান্ত হয়ে বসে আছে যে মা আমি কিন্তু বাবা নিয়ে আসলেই চাউমিনটা খাবো। তো দেখো আমরা দুজনে মিলে একটু কথা বলছিলাম। তো দেখো দুজনে মিলে কথা বলছি, বলতে বলতে ওই যে চলে এসছে, ওই জন্য ওরা নাচানাচি করছে। তা আমি চাউমিনটাও বেড়ে নিলাম, আর ওই দেখো পাশেও দাঁড়িয়ে আছে যে মা তাড়াতাড়ি চলো আমি চাউমিনটা খাবো। ও এত চাউমিন খাওয়ার পোকা, মানে ওকে যদি তুমি দাও চাউমিন, সারাদিন চাউমিন দাও, সারাদিন ভাত ছাড়া চাউমিন খেয়ে নেবে। তা আমি বললাম ঠিক আছে চল তুই আগে যা আমি আসছি। বলছে না তুমি চলো আমার সাথে, ও দেখো ওইখানে দাঁড়িয়েই আছে, ও চাউমিনটা খাবে বলে। আমি বললাম তো চ তাহলে যাচ্ছি তো। বলছে না মা আমি চাউমিনটা খাবো। আর মানে ও এত ভালোবাসে চাউমিনটা খেতে। তা বললাম ঠিক আছে চল, মানে ও হয়েছে পুরো ওর বাবার মতন, মানে চাউমিন খেতে খুব ভালোবাসে, ওর বাবা যেটা যেটা ভালোবাসে ও সেটা সেটা ভালোবাসে। তো দেখো চাউমিনটা নিয়ে চলে আসলাম, এবার ও আমার পিছনে পিছনে চলে এসছে, ওখানে এখানে এসে বসে পড়বে চাউমিন খেতে। তা চাউমিন টাউমিন খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, কোল্ড ড্রিঙ্কস। তো দেখো আমরা চাউমিন টাউমিন খেয়ে চলে এসেছি, এখন ঘরে বসে আছি। আর আরেকজনের অবস্থা দেখো, আরেকজনের মানে স্থির নেই, মানে এক জায়গায় যেটা সুস্থভাবে বসবো তার কোনো থির নেই। তা এখন ঘড়িতে বাজছে কটা, 9টা, এই বসে আছি। এর জ্বালায় শান্তি করে যে বসবো সেই মানে বসতে পারবো না, কি বলবো আর। আর এখানে তো এখনো অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। তো কি বলবো আর, বলো কিছু বলার নেই আর। দেখা যাক কালকে কি হয়। কালকে স্কুলে যাবি তো? কালকে বৃষ্টি না পড়লে কালকে সকালবেলা স্কুলে নিয়ে যাব, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলছি গুড নাইট, টাটা।